this on this computer. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. So far, the critical thing যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা এই pronoun table গুলো বিশেষ করে attached pronoun গুলো attached pronoun এর সাথে we saw the interaction of nouns and verbs. Noun যদি রিভিউ করি কি ছিল একটা attached pronoun যদি থাকতো এখানে তার আগে যদি একটা noun আসে normally it comes into possessive relation আসে মানে noun of this person, noun of him. যদি বলি এখানে kitabuhu, then because the book of him, baytuhu, the house of him, তো এইভাবে আমরা দেখতেছি যে যখন নাউনের পরে এই অ্যাটাচ প্রোনাউনটা আসে তখন আমি যেটা লিখছি অ্যাটাচ প্রোনাউন্স acts as a possessive relation when it is added after a noun. নাউনের পরে যখন এটা অ্যাড হয় তখন comes as a possessive relation of the pronoun. এই প্রোনাউনের একটা অফ রিলেশনের একটা ওই নাউনের সম্পর্ক তৈরি হয়। আবার এটাই যখন একটা ভার্বের পরে হয় তখন দেখা যাচ্ছে যে this pronoun becomes the object of the verb, মানে ভার্বের যার উপর মানে অবজেক্ট বা যার উপর ভার্বটা করা হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে সেই হচ্ছে এই প্রোনাউনটা। যদি সেই জন্য বলি খালাকাহু, হি ক্রিয়েটেড হিম, কি বলে আবার যদি বলি জাকারাহু, হি রিমেম্বার্ড হিম। তো বেসিক্যালি এই যে প্রোনাউন গুলো যেটা আসে সেগুলো comes that looks like it looks like a object of the verb. যে ভার্বটা আমি অ্যাপ্লাই করতেছি তার অবজেক্ট আসে হিসাবে ওই প্রোনাউনটা আসে। তারপর আমরা পাস্ট টেন্স দেখলাম, পাস্ট টেন্সের কনজুগেশনস গুলো দেখলাম, এগুলো আরেকবার রিভিউ করব আর কি। সো লেটস রিভিউ, লেটস গো টু দ্য ক্লাস ম্যাটেরিয়াল। একটা ছোট একটা আমি একটা ইয়ে বানাইছি, একটা পাওয়ার পয়েন্ট বানালাম যেখানে সবকিছু এক জায়গায় আছে। আই উইল শেয়ার দ্যাট এট দ্য এন্ড। এটা আমাদের ওই ম্যানুয়ালের ভিতরে থাকবে। যেটা দেখানোর চেষ্টা করছি যে লেটস ডু দ্য কেমিস্ট্রি অফ প্রোনাউন, অ্যাটাচড প্রোনাউন, past tense form and some words from the Quran. তাহলে আমরা কিভাবে মিনিং তৈরি করতে পারি। খুব সুন্দর এটা ইয়ে। আমরা গতকাল যেটা দেখছি যে এই যে ফাআলা, এই ফাআলাটাকে যদি আমি we passed it through all those pronouns. এই ফাআলাটাকে প্রোনাউন দিয়েছি, যেমন খালাকা ছিল, we said খালাকা। আমাদের যেটা ইয়েতে ছিল বিশেষ করে আমাদের যে এই হোমওয়ার্ক ছিল জাকারা ওয়াজ হিয়ার, এখানে ছিল জাকারাটা, ফাআলা জায়গা ছিল। জাকারা, জাকারাহু, জাকারাহুমা, জাকারাহুম, জাকারাহা, জাকারাহুমা, জাকারাহুন্না, জাকারাকা, জাকারাকুমা, জাকারাকুম, জাকারাকি, জাকারাকুমা, জাকারাকুন্না, জাকারানি, জাকারানা। এবং এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যখন আমরা when we are মানে মিক্সিং verb with the pronoun, ওই ভার্বটা as is বসে যাচ্ছে, কিন্তু it doesn't get changed। মানে ফাআল হচ্ছে না, there is no sukun, মানে হুবহু the verb comes in and we append the pronoun, তাহলে যেটা হয় যে the verb will be acting on this pronoun act করবে। জাকারাহু মানে হবে he remembered him। যদি বলি জাকারানি, জাকারানি, তার মানে মিন করতেছে হচ্ছে হলো এই জাকারানি, তাহলে বলবে he remembered me। জাকারাকা, he remembered you। জাকারাকুম, he remembered you all, masculine। জাকারাহুম, he remembered them, masculine। সো আমরা গতদিন কিন্তু এটা দেখলাম, কিন্তু এখন আরো জিনিসটা আরো মজা করে ফেলি। সেটা হচ্ছে যে ইট ক্যান বি ডান ইন মেনি ওয়েজ। আমি যদি সেই ধরতাম ফাআলটা ধরতাম, এটাও কিন্তু যে কোনো একটা কিন্তু এর ভিতরে পাস করানো যাবে, পাস টু দ্য প্রোনাউন, ইট বিকামস অ্যানাদার মিনিং। সুতরাং যদি বলি সে ফাআলতা মানে হচ্ছে ইউ ডিড, লেটস টেক এক্সাম্পল অফ খালাকা। খালাকা যদি হয় এটা আসবে খালাক্তা। দিস ইজ ফর ফাআলা হবে খালাক্তা।
খালাক্তা এই ছিল সরি খালাক্তা, which is খালাক্তা মানে হচ্ছে হলো you created, because এটা নিছি খালাক্তা, ফাআলতা, খালাক্তা, you created। এখন এই খালাক্তা আমি কিন্তু আবার এই প্রণামের ভিতরে পাস করতে পারি, it gets another meaning। খালাক্তাহু, you created him। খালাক্তাহুমা, you created them। খালাক্তাহুম, you created them। খালাক্তাকা, you created you, এটা ভালো মিনিং হয় না? খালাক্তানি, 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 খালাক্তানি মানে হবে you created me। খালাক্তানি মিন নারিন, খালাক্তাহু মিন তিন। ইবলিস শয়তান যেটা বলছিল, খালাক্তানি মিন নার, তুমি আমাকে, you created me from fire। খালাক্তাহু, and you created him from tin, from মাটি। সো এই যে তৈরি করলাম, বেসিক্যালি এত মজার, এই টেবিলটা এত ইউজফুল যে এই যে সম্পর্কগুলো, এই যে পাস্ট টেন্সের ইউ ক্রিয়েটের সাথে হিম, আমরা যেটা দেখলাম বেসিক্যালি এনি অফ দিজ পাস্ট টেন্সের যে কোনো একটা ফর্মকে আমি I can merge with the pronoun and make them the object of the verb, যে যারা এর উপর এটা করছিল, they did on this, যে কোনো ফর্ম। এখন যদি বলি যে কোনো র্যান্ডম, যে সাকারা, যদি বলতে চাই হি শোকোড মি, সে আমাকে থ্যাংক দিছিল, তাহলে হবে সাকারা, এই সাকারা নিব, সাকারা নি। ইউ থ্যাঙ্কড মি, সাকারতা নি। ইউ ফিমেল থ্যাঙ্কড মি, সাকারতি নি। যদি বলি খারাজা, হি, খারাজার কঠিনটা বের করে দেখি, say they এটা খারাজা ভালো হয় না, let's try নাসারা, they helped, এটা কঠিন আছে, let's try to do that। লিখতে চাই they helped me, তারা আমাকে সাহায্য করছিল। তাহলে they help কোথায় আছে? এইটা, this is they helped, নাসারা, ফাআলা, they helped, masculine, plural, they helped, তাই এটা হবে নাসারু, because ফাআলু। তাই আমি লিখবো নাসারু, নাসারু, তারপর হেল্প মি, নাসারু নি, নাসারু নি, তাহলে হবে they helped me। বেসিক্যালি they helped পরে নি বসাই দিলাম, they helped me হয়ে গেছে। সো এই যে এতগুলো শব্দ আমরা জানি, এই শব্দগুলোর মিনিং যদি আমি জানি, আমি এই শব্দগুলোর সাথে যে কোনো একটা সাথে পাস্ট টেন্সের যে কোনো একটা পাস্ট টেন্সের ফর্মটাকে আমি যে কোনো প্রোনাউনকে অবজেক্ট করে আমি সেন্টেন্স লিখতে পারি, একটা এক্সপ্রেশন করতে পারি। আই ক্যান এক্সপ্রেস ইন আরবিক। যেমন যদি বলি ইউ জুলুম অন মি, তুমি আমাকে জুলুম করছো, তাহলে হবে ইউ, যদি বলতে হয় এটা প্র্যাকটিস করি, ইউ wronged him, just you wronged him। বাহ, ইংলিশ লিখে ফেলছে, you wronged him। তো it's not going, আপনি মনে হয় শেয়ার করতেছেন না। let me see, এখন আসছে তো, হ্যাঁ, you wronged him, তাহলে you wronged হবে হচ্ছে হলো you, সে বলি you female wronged him, তাহলে you female হবে হচ্ছে হলো you ফালতা ফালতি, you এটা you did, তাহলে wrong জুল, তাহলে হবে জালামতি, 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 হিম, জালামতিহু, জালামতিহি মেয়ে হয়ে যেতে পারে, কারণ উচ্চারণে এটা নর্মালি যদি ই হয় এখানে ই চলে হয়, জালামতিহি আর জালামতিহু, আই এম নট শিওর, শুড বি জালামতিহি, যেটা আসুক না কেন, বেসিক্যালি দিস ইজ দ্য স্পেলিং।
ظلمته. They wronged him. So মানে আমরা যদি এই যে মানে এগুলো মানে ভালো মতো এগুলো পড়ি, আমরা মিনিং গুলো জানি, এই মিনিং গুলো যে কোনো একটা আসলে বেসিক নাসারার ভিতরে আসলে 14টা 14 কনজুগেশন বসে আছে নাসারা থেকে। এই 14টা যে কোনো একটার সাথে 14 ভাবে মানে কম্বিনেশন করতে পারে। সো উই ক্যান মেক সো মেনি এক্সপ্রেশনস। এই কয়টা শব্দ জানলে আমরা মোটামুটি ছোট ছোট এক্সপ্রেশন গুলো আমরা করতে পারি কিন্তু, বা বুঝতে পারবো যে এটার ভিতরে ভার্বের ভিতরে ভার্ব কোনটা কে কাকে উপর রং করতেছে। আমরা দেখছি অলওয়েজ এই এটা প্রোনাউনটা কামস অ্যাজ অ্যান অবজেক্ট। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের জন্য খুব সোজা, ইফ ইট কামস অ্যাজ অ্যান অবজেক্ট তাহলে আমরা কিন্তু বেসিক মিনিংটা করতে পারতেছি। তো এই ছিল বেসিক্যালি গতকালের যে পড়াটা, সেটা একটু আমি ইয়ে করলাম যে হাউ আমাদের যে 3-4 টেবিলে ছিল যে ভোকাবুলারি গুলো ছিল সেগুলো কিন্তু মানে জাস্ট প্রথমে এগুলোকে যে হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কের মতো করে প্র্যাকটিস করলে ইউ নো দিস টেবল, আর এই টেবিলে যদি মুখস্থ থাকে বা দেখতে পারি তাহলে আই ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ অ্যান্ড ক্রিয়েট এ মিনিং। এই টেবিল এর সাথে ম্যাচ করলেই ইউ ফাইন্ড এ মিনিং। সো মোটামুটি আমরা কিন্তু এই টেবিল আর কিছু ভোকাবুলারি থাকলে অনেক মিনিং তৈরি করতে পারতেছি because of the way we describe. তো এই ছিল আজকের পড়া, এখানে প্রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস। তো আমরা আজকে যেটা দেখব যে পাস্ট টেন্স আমরা দেখলাম যে নরমালি ফর্মটা পাস্ট টেন্স ফর্ম হচ্ছে এরকম, 3টে লেটার যদি থাকে আ আ আ এই ফর্ম থাকে, কিন্তু দেয়ার আর ফিউ এক্সেপশনস আর না বলে পারতেছি না। সেটা হচ্ছে যে ইন সাম কেসেস ভার্বের মিডল লেটার ই আসতে পারে। We can have E in the middle letter. Sometimes A, but some few, maybe I will say 90% with middle A, say 6% say বললাম middle E. খুব অল্প, ম্যাক্সিমাম হচ্ছে হলো A দিয়ে A দিয়ে। There some could be E, very few verbs that has middle E. এটা middle A দেওয়া হয় না। স্যার এক্সাম্পল হচ্ছে হলো, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে, যেমন আলিমা, হি নিউ। আলিমা এই ভার্বটা আলামা লেখা যায় না, অলওয়েজ আলিমা। সামিয়া, এটা সামা লেখা যায় না। এই জন্য আমরা যখন বলি সামি আল্লাহু, এটা আল্লাহ লিসেন, কিন্তু ভার্বটা সামা না, সামিয়া। এটা কিন্তু পাস্ট টেন্স, থার্ড পারসন পার্সোনাল সিঙ্গুলার, কিন্তু এটা অলওয়েজ মিডলে ই আসে। সো সাম পাস্ট টেন্স ভার্ব গুলো মিডলে ই আসতে পারে। এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই, বিকজ এটা কেন ই আসলো আর আপসেটসও, বিকজ এটা কোনো ফর্মুলা নাই। বাট সাম বললে সামিয়া, এটা আমরা প্র্যাকটিস করতে করতে উই মে নো দ্যাট। ওয়ান্স উই নো মোর, কোরআন পড়তে পড়তে দেখবো যে সামিয়া সামিয়া উল্লাহু লিমান হামিদা, আলিমা আলিমা সবসময় আলিমা হয়, কখনো আলামা হয় না। আর ফারিহা টু বি হ্যাপি, হ্যাপি ফারিহা, এটাও মিডল লেটার ই। এখন যদি এটা যদি হয় তাহলে আমার কনজুগেশনটা কেমন হবে? কনজুগেশন উইল নট চেঞ্জ, নট এ সিঙ্গেল বেট। যদি আমি কথা সামিয়া হই, সামিয়া যদি ধরি তাহলে আমি এভাবে হবে সামিয়া সামিয়া সামিউ, জাস্ট বানানটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই মিডল বানানটা সামিয়া সামিয়া সামি রো সামি রো। সো বেসিক্যালি এই মিডলটা আমরা কাজটা মেনটেন করে যাচ্ছে এইটুকুই। সামা না বলে সামিয়া বলতেছি, সামা না বলে সামিয়া বলতেছি, সামাউ না বলে সামিউ বলতেছি, এই। কিন্তু হোয়াট এভার উইভ লার্ন, এই যে পাস্ট টেন্সের ফর্মুলা রিমেইনস দ্য সেম। তাহলে এখন যদি বলি হি হার্ড ইউ, তাহলে হবে সামিয়া কা, সামিয়া কা, হি হার্ড ইউ, সামিয়া কা। ভেরি ইজি, বিকজ এটা হি হার্ড হবে এইটা, দিস ওয়ান অন দ্য টেবল, আর ইউ হচ্ছে কা, সামিয়া কা। সামিয়াতু, সামিয়াতু I heard, সামিয়াতু I heard him, সামিয়াতুহু I heard him,
সামিরতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I heard from রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হাদিসে দেখা যায়। সামিরতু কেন সামাআতু হয় না, সামিরতু, বিকজ এই সামা ভার্বটা, এই লিসেন ভার্বটা মিডল লেটারটা অলওয়েজ কাসরা দিয়ে লেখা হয়। যদিও আমাদের ফর্মুলা আমরা দেখছিলাম যে সবই ফাথা, কিন্তু there are many verbs, তার মধ্যে কিছু ভার্বের এক্সাম্পল এখানে দেওয়া হলো, যে ফারিহা, আলিমা, সামিয়া, এগুলো মিডল ই দেওয়া হয়। এবং ওই যে আমাদের ডিকশনারিতে যাই, if we take our dictionary, let's go to the dictionary. ডিকশনারিতে যদি যাই তাহলে ওখানে আমরা দেখতে পাবো যে where is the dictionary, এই যে ওখানে এই একটা টেবিলে সব দেখান আলাদা করে রাখা হয়েছে, ওই ই আলা। এই যে এটা পেজ নাম্বার অফ দ্য বুক, পেজের 20 নাম্বার পেজ অফ দ্য বুক, 29 পেজ অফ দ্য ইলেকট্রনিক পিডিএফ। এখানে এই যে ভার্বগুলো দেখানো হচ্ছে, উপরে লেখা আছে হোয়াট কাইন্ড অফ ভার্ব ইট ইজ আন্ডারনিথ। সামিয়া মিন করে যে এর নিচে সবগুলো সামিয়া টাইপের ভার্বগুলো আসবে, বিকজ মিডল ই দিয়ে। হাজিনা, হাসিবা, হাফিজা, খাসিরা, রাহিমা, শাহিদা, আলিমা, আমিলা, ফাকিহা, ফারিহা, কারিহা, লাবিথা, আরো আছে নাকি, এই যে আরো আছে, না নাই, এই কটাই দিছে। সো মানে দেখাচ্ছে যে আগের গুলো ছিল আকালা, আরাফা, জালামা, সাবারা, সবগুলো মিডল আর সংখ্যা বেশি, এটা 3-4 পেজে দিছে, 4 pages লং। যখন ই দেওয়া হচ্ছে তখন ইটস অনলি 1 page লং, only 1 page। হাজিনা, হাসিবা, হাফিজা, হাসিরা, মানে এগুলো মানে দেওয়া আছে এখানে। এবং the conjugations are exactly same as the past tense যেটা পড়লাম, আমাদের ওটা কোনো রকম চেঞ্জ হয় না। সো আমাদের কিন্তু কোনো পড়াটা যা পড়ছি সেটা কিন্তু ইউজেবল, এটা জাস্ট চেঞ্জ করে দিলেই নাসারাকে নাসিরা করলেই হয়ে যাবে। আলিমা, আলিমা, আলিমু, আলিমাত, আলিমাতা, আলিমনা, আলিমতা, আলিমতুম, আলিমতুম, আলিমতি, আলিমতুমা, আলিমতুন্না, আলিমতু, আলিমনা, সেম থিং, জাস্ট এটাকে পাস করে দিলেই হবে, জাস্ট মিডলে ই বসে গেছে। সো আমরা যদি কখনো ভার্বে মিডল ই দেখি আমরা ঘাবড়াবো না, বিকজ ইট ক্যান বি আ হতে পারে, ই হতে পারে। এখানে অ্যান্সারটা দেওয়া আছে, দ্যার ইজ অ্যানাদার কেস, সেখানে খুব কম, very small percentage of verbs that can have u in the middle, not মানে যেমন for verb like azuma, to be great, azuma, karuma, to be noble, এই ভার্বগুলা মিডলে উ আছে, নট ই, নট আ। এখন very few adjective টাইপের ভার্বগুলা, few adjectives যে ভার্বগুলা কামস অ্যাজ এ মিডল উ, এবং মিডল উ যদি হয় কিন্তু এই ডেরিভেশনটা চেঞ্জ হবে না। কারুমা, কারুমা, কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা, কারুমতা, কারুমতুমা, কারুমতুম, কারুমতি, কারুমতুমা, কারুমতুমনা, কারুমতু, কারুমনা, সেম থিং, কোনো চেঞ্জ নাই। সো আমরা তার মানে বোঝা গেল পাস্ট টেন্স 3 ভাবে আসতে পারে। এখন যেটা বুঝলাম পাস্ট টেন্স 3 ভাবে আসতে পারে। প্রথমটা আ, সেকেন্ডটা এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না কখনোই, এটা ফিক্সড। এখানে এসে আ, ই, উ হতে পারে, তবে আর সংখ্যা বেশি। তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে উ, ভেরি ফিউ উ দিয়ে আছে। কিন্তু উই মাস্ট নো দ্য ফরম্যাট, যে মোস্টলি আ, সাম ইন দ্য ই, ইভেন ফিউয়ার ইন দ্য উ, একটা দাম্মা দিয়ে আছে, কিন্তু মোস্টলি আ আ। সো বাট দ্য ডেরিভেশন উইল রিমেইন দ্য সেম, এবং ওটার সাথে যদি আমি অ্যাড করি প্রোনাউন, সেম আসবে, জাস্ট অ্যাড করে দিলেই হবে। অ্যাড করে দিলে ইট উইল গেট অ্যানাদার মিনিং। সো এটা হচ্ছে বেসিক্যালি পাস্ট টেন্সের সব স্টোরি, আর এর ভিতরে পাস্ট টেন্সের কোনো কথা থাকার কথা না। এখানে যে পাস্ট টেন্স মিডল ই দিয়ে দেখানো হয়েছে, তার ভার্বগুলো দেখানো হয়েছে, বেশ কিছু ভার্ব দেখা, সামিয়া ভার্বগুলো দেখানো হয়েছে। তারপর মিডল 3 দিয়ে দেখানো হচ্ছে কারুমা গুলো, বাউদা, বাউদা, এটা উল্টা করে লেখছে, বাউদা, বাউদা, বাউদু, বাউদাত, বাউদাত, বাউদনা, এইভাবে উল্টা আমি পছন্দ করি না, জাস্ট বইটাতে এটা ছিল দেখে আমি কাট পেস্ট করতে গিয়ে উল্টা করে লেখা হয়েছে। আই লাইক টু রাইট আদার ওয়ে রাউন্ড, এই লেখাটা উল্টা হয়েছে আমার কনভেনশনে। এনিওয়ে, তো বাট উই গট দ্য কনসেপ্ট যে এই ফরম্যাট কখনো চেঞ্জ হয় না, ফরম্যাট রিমেইন দ্য সেম, জাস্ট ওই মিডলে উ দিলে যা হবে সেটাই আসবে। এরকম অনেকগুলো ভার্ব এখানে আমি এক্সাম্পল দিয়ে রাখছি। দাউফা, উইক, দাইফা দিয়ে যে বলিস দাউফা, সেখান থেকে আসে দাউফা, হি ইজ উইক, হি ওয়াজ, হি, এগুলো আসলে একটা একটা মানে নট এন ইজি ভার্ব টু এক্সপ্লেইন ইন পাস্ট টেন্স। হি ওয়াজ উইক, এরকম একটা আসবে। এগুলো আবার সবগুলো ফর্ম হয়তো আসে না, করা যায় না, কিন্তু উই ক্যান মানে গ্রামাটিক্যালি একটা অ্যালজেব্রাইকলি লিখতে পারি, কিন্তু সব মানে হয়তো মিনিং ইট উইল নট মেক এনি গুড মিনিং। বাট দিস ইজ সাম পাস্ট টেন্স ভার্ব যেগুলো মিডল ই থাকতে পারে। এবং
এখানে যে দেখানো হচ্ছে সেটা বেসিক্যালি আরো এক্সাম্পল দিয়ে ভরানো হচ্ছে, সেম থিং, পাস্ট টেন্স কনজুগেশন এক্সাম্পল, শাহিদা, শাহিদা, শাহিদু, সাকানা, সাকানা, সাকানু। তো এটা একটা ট্রিকি এক্সাম্পল। লুক এট দিস। ভার্বটা ছিল সাকানা, সাকানা। তো যেটা ওই যে মিডল হবে কি সাকান, মানে যে এই যে মহিলা পুরুষ প্লুরাল, ফাল, ফাল না, তাহলে হবে সাকান না, এরকম একটা বানান আসতো, ফাল না, সাকান না। তো এটা আসবে যে সাকান, নুন সাকিন পর নুন আসছে, তার মানে এটা সাদ্দা পড়ে গেছে, সাকান না, তাহলে আসবে এরকম সাকান না। বেসিক্যালি সাকান প্লাস না, সাকান না, সাকান না। সো এখানে আমরা দেখতেছি সাকান না। এটা দেখে মনে হতে পারে আল্লাহ, এটা এই ফর্ম তো কখনো দেখিনি, নুনের উপর সাদ্দা পড়ে গেল কেন? বিকজ দ্য ভার্ব ওয়াজ সাকানা, সাকান্না। এখানেও তাই, সাকান্তু, সাকান্না, এর নো প্রবলেম, বিকজ তিনটা নুন পাশাপাশি পড়ে গেছে, সাকানা নুন আর না এর নুন মিলে দুইটা নুন হয়ে গেছে, দ্যাটস গুড। সাকান্না, সাকান্না। এটা একটু ট্রিকি, বিকজ এখানে লাস্ট এটা নুন হয়ে গেলে ইট গেটস একটু ট্রিকি, যদি লাস্টে নুন চলে আসে। সিমিলারলি লানা ভার্ব, লানা, এটা একটু ওই একই প্রবলেম। লানা টু ওই যে অভিসম্পাদ করা, লানা, লানা, লানু, লানাত, লানাতা, লান্না, লানা প্লাস না, লান না, তাহলে লান না, এটা সাদা দিয়ে দিতে হবে, লান না, দেখতে এরকম দেখাবে, বিকজ এই নুন সুকুন, নুন সাদ আর নুন মিলে একটা সাদা দিয়ে নুন, লান না। যদিও বিকজ লাস্ট লেটার ওয়াজ এ নুন এন্ড ইট গেটস ইনটু ট্রিকি টু সলভ ইট। সুতরাং এক্সাম্পলটা একটা গুড এক্সাম্পল, যে আমার লাস্ট এটা দেখে ভয় পাওয়ার কারণ নাই যে নুনের উপর সাদ্দ আসলো কেন, বিকজ সাকান দেন না, নুন সাকি, নুন সুকুন আর না মিলে এটা সাদ্দা চলে গেছে, সাদ্দা হয়ে গেছে, সাকান না। সো লানা, সাকানা, এগুলো দুইটা ভার্ব কিন্তু একটা একটা ট্রিকি এক্সাম্পল। এটা প্র্যাকটিস করলে, এটা এই জন্য আমি এখানে রাখছি যাতে কেউ ভুলে না যায় যে এটা এই ফর্মটা লাস্টে নুন আসলে দেখতে কষ্ট হতে পারে। তো ওইটার দেখানো হয়েছে আর কি। আচ্ছা, তারপরে এখন ইজি হয়ে যাবে, এখন থিংস উইল বি ভেরি ইজি। আর কিছু এক্সাম্পল দেখানো হয়েছে কোরআন থেকে। কাতাবা ফি কুলুবিহিম, ইনমা কাতাবা, হি রোট, ফি কুলুবিহিম, এর কাতাবা, খারাজু, এক্সাম্পলে ভর্তি। জলামতু নাফসি জুলমান, ফাআলনা, উই ডিড, খালাকতানি, খালাকতানি, মনে আছে খালাকতানি, খালাকতা মানে you created me min narin, from fire, wa and khalaqtahu, and you created him min tin, from tin, যেটা বলতেছিলাম যে এই যে এগুলো কিন্তু আমাদের জাস্ট কনজুগেট, নরমাল কনজুগেশন। খালাকাতা, খালাক্তা থেকে খালাক্তা প্লাস নি, খালাক্তা হচ্ছে ইউ ক্রিয়েটেড নি, খালাক্তা ইউ ক্রিয়েটেড, তারপর হু, ইউ ক্রিয়েটেড হিম। সো এগুলো কিন্তু আমাদের একদম মানে আমরা এত সুন্দর করে প্র্যাকটিস যদি মেমোরাইজ একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এগুলোর এই বেসিক ভার্ব গুলো আমরা বুঝতে পারতেছি যে এটা কোত্থেকে আসছে। জলাম তু, এটা হবে ফার্স্ট পার্সন হবে, আই রংড, জলাম তু, আই রংড, বিকজ এটা জলাম তু, জলামা, জলামা, জলামু, জলামতা, জলামতি, জলাম তু, জলাম তু, আই ক্রিয়েট, আই রং মাইসেলফ, নাফসি, মাইসেলফ। সো আই রং মাইসেলফ। সো এগুলো কিন্তু আসলে টুকটুক করে আমরা খারাজা, খারাজা, খারাজু, এক্সিট, বের হয়ে গেছিল তারা, they exited, they came out, kharaju, they came out, kharaju, kharaja, kharaja, kharaju। সুতরাং ওয়া আলিফ যখন আসে তখনই আমরা বুঝবো এটা ইটস এ plural of the past tense verb, because we know the ওয়া আলিফ সবগুলোই এই ওয়া আলিফ দিয়ে যে এন্ডিং গুলো হচ্ছে, these are all third person plural masculine always। সুতরাং আমরা যখন এরকম সেন্টেন্স দেখবো, ওয়ার্ড দেখবো, তখন অলওয়েজ মানে ইট উইল রিং আওয়ার বেল ইন দ্য হেড, দ্যাট এটা কিন্তু একটা খারাজার ম্যাসকুলিন প্লুরালে আছে। সো ইট ইজ সেইং somebody who are exiting, these getting out mean diarim from their homes, they're from their houses, so or from the land, whatever they are, so তার এক্সিট করে যাচ্ছে from the land। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই ধরনের ফর্মগুলো প্রচুর দেখবো আমরা কোরআন শরীফে, এবং আমরা এগুলো দেখে আমরা স্টপ করে যাবো। লেট মি থিংক, খারাজু, দিস ইজ খারাজা, খারাজা থেকে খারাজু হয়েছে, এন্ড আই নো দিস ফর্ম। এভাবে তোমাদের প্রত্যেকে এটা কিন্তু একটু রিভাইজ করতে হবে।
এটা কি আছে? আইডেন্টিফাই প্লাস টেন্স, আইডেন্টিফাই প্রোনাউন্স ফ্রম দ্য পাস্ট ফর্মস। এটা থাকার দরকার নাই। এটা তো সব এত বেশি পড়ানো হয়েছে, প্রোনাউন্স চেনা কঠিন কথা না। এটা বাদ দেই। এটা এই ফলটা না হলেও চলবে আপাতত। এটা কি দেখানো হচ্ছে? হোয়াট ইজ দিস? আই এম ট্রাইং টু সে। আমি নিজেও সবগুলো ফল দেখা হয় নাই। এখানে দেখানো হচ্ছে যে একটা ছোট্ট একটা রুলের দেখানো হচ্ছে যে এটা বলা হচ্ছে কাস্ট অফ কনভিনিয়েন্স নাম দিছি আর কি। সেটা এরকম যে যদি বলতে হয় যদি দেখতে এরকম, লেটস সে উই ট্রান্সলেট দে আর মুসলিমস। তো দে হচ্ছে কি? হুম। দে আর দ্য মুসলিমস দিয়ে দিতে হবে একটা। দে আর দ্য মুসলিমস, তাহলে হবে দে আর হচ্ছে হুম, দে মানে হুম, আর মুসলিমস হচ্ছে আল মুসলিমুন। এখন এটা কিন্তু আরবিতে পড়তে ওরা পারতেছে না, এটা কষ্ট হয়। আল মুসলিমুন, তাহলে এটা পড়বে কি? হুম আল মুসলিমুন। এটা কিন্তু মানে একটু মানে এই সুকুনের পরে এই লামের সুকুন পড়ে গেছে, মানে আলিফটা তো হামজাতুল ওয়াসল, এটা উচ্চারণ হয় না। হুম আলিফ হামজাতুল ওয়াসল দেন লাম সুকুন, তাহলে দুইটা সুকুন পাশাপাশি পড়ে গেছে। মানে আরবি ডাজন্ট লাইক টু সুকুন সাইড বাই সাইড। হুম আর পড়তে পারতেছি না, কারণ এই আলের আ তো হামজাতুল ওয়াসল, এটা তো হুম আল মুসলিমুন পড়তে পারতেছি না, বিকজ আ তো নাই এখানে। সো বিকজ এখানে কোনো হারাকা নাই। তো হুম আর লামের উপর সুকুন বা দুইটা সুকুন পাশাপাশি পড়ে গেছে, দেন ইট বিকামস ডিফিকাল্ট টু প্রোনাউন্স। সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ইফ দ্যাট হ্যাপেন্স, দেন এখানে যেহেতু দাম্মা আছে, এই জন্য এই সুকুনটাকে দাম্মাতে কনভার্ট করা হয়, জাস্ট মেক ইট স্মুথ। তখন বলা হচ্ছে হুমুল মুসলিমুন। কিন্তু আমরা কিন্তু হুমু কখনো পড়ি নাই। আমরা কিন্তু দেখবো কোরআন শরীফে হুম পড়ছি, আমার যেটা ইয়েতে আমার যে প্রোনাউন টেবিলে দেখলাম হুয়া হুমা হুম, নট হুমু। সো কখনো যদি দেখি হুমুল মুফলিহুন, হুমুল মুসলিমুন, এটা থেকে মনে হতে পারে যে এই হুমুটা কোত্থেকে আসলো? হুমু তো আমাদের টেবিলে নাই, বিকজ এভরিথিং উই লার্ন ফ্রম ইন দিস ক্লাস ইট মাস্ট বি ইন দ্য টেবল, মাস্ট বি, থাকতেই হবে। টেবিলের বাইরে কোনো কিছু থাকার কথা নাই। সো এখন যেহেতু সামথিং কেম বিয়ন্ড দ্য টেবল, হুমু, সেই ক্ষেত্রে তখন বুঝতে হবে যে এটা জাস্ট এই স্মুথনিং হয়েছে, এক্সট্রা কাজটা বড় করা হয়েছে টু মেক দ্য প্রোনাউন্সিয়েশন স্মুদার। একে বলছে এটা কাজটা বলে হবে না দাম্মা অফ কনফিডেন্স। এখানে এটা দাম্মা বসে গেছে, একটা দাম্মা দিয়ে আমি কনফিডেন্ট মানে উচ্চারণটা স্মুথ করছি, বিকজ এর আগে একটা দাম্মা ছিল। আর এখানে যে এক্সাম্পল ছিল কাজটা অফ কনভিনিয়েন্স, সেখানে হচ্ছে হলো যে যেমন যদি বলি যে শি ওপেন্ড দ্য ডোর, শি ওপেন দ্য ডোর, তাহলে শি ওপেন হচ্ছে ফাতাহা, তো ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত, শি ওপেন্ড, ফাতাহাত শি ওপেন্ড, ফাতাহাতা সুকুন, আর ডোর হচ্ছে আল বাব। এখানেও আবার দেখা যাচ্ছে যে সুকুন, এখানে সুকুন পড়া যাচ্ছে না, ফাতাহাত আল বাব বলতে আল এটা হামতুল ওয়াসল, সো ফাতাহাত বাল পড়া যাচ্ছে না, সো আই নিড সামহাউ স্মুথ করা দরকার। তো এখানে হবে, এক্ষেত্রে যেহেতু দাম্মা নাই, ফাতাহা আছে, এখানে কাজটা বসে যাবে, তার আমি এই তার সুকুনের বদলে এটা কাজটা দিয়ে দেবো, তাহলে হবে ফাতাহাতিল বাব, ফাতাহাতিল বাব। আর ফাতাহাতি শুনে আমাদের কিন্তু আবার যারা নতুন, আমরা যারা গ্রামার শিখতেছি, ফাতাহাতি থেকে ভয় লাগতে পারে যে where did you find ফাতাহাতি? It was ফাতাহাত, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতিন, ফাতাহতা, ফাতাহতি হয়ে গেছে, ফাতাহতি, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহ। সো ফাতাহতি, ফাতাহ, সরি ফাতাহাত ছিল, ফাতাহাত, ফাতাহাতিল বাব। সো এই কাজটা নেওয়া হচ্ছে জাস্ট টু কনভিনিয়েন্ট উচ্চারণের জন্য, উই পুট এন এক্সট্রা কাজটা। সো এই যে ফাতাহাত আল বাব, এরকম হবে। সিমিলার যদি বলি শি ড্র্যাঙ্ক ওয়াটার, এইগুলো যেখানে শি ড্র্যাঙ্ক ওয়াটার অর জুস অর পানি, ওয়াটার লিখলাম, ঠিক আছে, ওয়াটারই লিখি, তাহলে হয় শি ড্র্যাঙ্ক ওয়াটার, তাহলে শি ড্র্যাঙ্ক শারিবাত, শারিবাত, শারিবাত আলমা। তো শারিবাত আলমা এখানে সুকুন পড়ে গেছে, তাহলে হবে এখানে শারিবাতিল মা ই, তাহলে শারিবাতিল মা ই লিখতে হবে। যদিও এটা তখন এই কাজটা ধরতে হবে, বিকজ ইট ওয়াজ সুকুন দেয়ার, কিন্তু সুকুন দিয়ে উচ্চারণ করতে পারিনি দেখে আই পুড টেক দ্যাট, আমি একটা কাজটা করে ফেলছি, কিন্তু এটা জাস্ট কনভিনিয়েন্টের জন্য, কিন্তু
আসল গ্রামার ফর্মটা হচ্ছে শারিবাত। শারিবাত লেখার সময় শারিবাতি হয়ে গেছে। সো হুমটা হুমু হয়ে গেছে, because to make the pronunciation clearer, smoother. So এরকম অবস্থা তৈরি হলে we shouldn't be মানে আমরা ঘাবড়াবার কারণ নাই, because এটা একটা কারণের বশবর্তী হয়ে we had to little bit tweak করতে হয়েছে, ফর্মটাকে টুইক করে স্মুথ করা হয়েছে। সো শারিবাত তাকে শারিবাতি আসলে নর্মালি এরকম আসলে বুঝতে হবে যে এখানে সুকুন ছিল, কিন্তু তার সুকুনটা চেঞ্জ হয়ে কাজটা হয়ে গেছে। এখানে হুম ছিল, কিন্তু হুমটা একটা দাম্মা চলে আসছে, বিকজ টু মেক হুমুল মুফলিহুন। তো এটা দেখে আমরা যাতে না ঘাবড়াই, এইটার জন্য এই ছোট একটা ফুটনোট চলে আসছে। এরপর কুইকলি, এটা নট ভেরি ডমিনেন্ট, কিন্তু একটু জেনে রাখি, মনে রাখতে পারলে ভালো। সেটা হচ্ছে যে পাস্ট টেন্স ইন দ্য মাজহুর ফর্মে, মানে প্যাসিভ ফর্মে পাস্ট টেন্স আসতে পারে। যেমন প্যাসিভ ফর্ম দেখতে এরকম দেখায়। আমরা যদি অ্যাক্টিভ দেখাই এরকম, নাসারা, প্যাসিভ হবে নুসিরা। অলওয়েজ, এটাই অলওয়েজ ফিক্সড। নুসিরা, এরা এই হারাকাটা কনস্ট্যান্ট। নুসিরা কনস্ট্যান্ট হারাকা, এখানে চেঞ্জ হবে না। যে কোনো ভার্বেরই পাস্ট টেন্সের ভার্বের যদি প্যাসিভ ফর্মে বলতে হয়, সে নুসিরা। নুসিরা অনেকটা ওই প্যাসিভ ভয়েসে কথাটা বলা। যদি যেমন নাসারা যদি বলি হি হেল্পড, নুসিরা মানে হবে হি ওয়াজ হেল্পড বাই সামবডি, ওটা বলা হয় না, প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে। নুসিরা, হি ওয়াজ হেল্পড। নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, মানে কোনো মতে চেঞ্জ করলেও the derivation remains the same. He was helped, they were helped, they were helped, she was helped, you were helped, I was helped. তো এটা কিন্তু এই ফর্মটাও কিন্তু কোরআন শরীফে অনেক আছে, এই ফর্মে ইউজ করা হয়, প্যাসিভ ফর্মে ইউজ করা হয়, পাস্ট টেন্স প্যাসিভ। যেমন আমরা জানি ওয়াফুতিহাতিস সামা, ফুতিহা, ওয়াফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, and the sama will be opened, the skies will be opened by someone, will be opened, মানে the door opened. Door didn't open, he opened the door, not door opened by someone, by air, by force, by something, but the door opened. এই কথাগুলো বলতে গেলে we have to use a passive form of the expression of the verb. Similarly, he was helped, nusira, he was helped by someone. যদি বলতে সে হেল্প পাইছিল, he was helped, এটা কিভাবে বলবো, সেটা আমি এই নুসিরা ফর্মে বলতে হবে, he was helped by someone। আমি কে কাকে দিয়ে বলতে যাচ্ছি সেটা বলতে যাচ্ছি না। ফুতিহাতিস সামা, ফুতিহাতিল বাব, the door opened by some reason, but those expressions, যে এক্সপ্রেশন গুলো in a passive ফর্মে লিখতে হয়, তখন এই ফর্মটা আসে উ ই আ, এবং এটা is constant for every possible form। যদি past tense যদি সামিও হয়, সামিয়া যদি past tense হয়, সুমিয়া will be the passive form, সামা সুমিয়া। নাসারা নুসিরা, মানে past tense যত ফর্মই হোক না কেন, ইন্ডিপেন্ডেন্ট অফ past tense ফর্ম, কিন্তু অ্যাক্টিভ ফর্ম, কিন্তু প্যাসিভ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আমরা দেখছি past tense অ্যাক্টিভ এরকম হতে পারে। আবার বলি আ, এখানে আ, উ, ই, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। কিন্তু প্যাসিভ আসবে অলওয়েজ উ, ই, আ, অলওয়েজ। এটা যাই থাকুক না কেন, প্যাসিভে উ, ই, আ, অলওয়েজ, মানে এই একটা লাইফ সোজা হয়ে গেছে, কারণ এখানে কোনো ভেরিয়েশন নাই। পাস্ট প্যাসিভে কোনো ভেরিয়েশন নাই, অলওয়েজ উ, ই, আ, অলওয়েজ। আমার এখানে যাই থাকুক না কেন পাস্ট টেন্স ফর্মে, ইট উইল লুক দ্য সেম। এবং এদের কনজুগেশন গুলো ইট ডাজন্ট চেঞ্জ। সুমিয়া, সুমিয়া, সুমিরু, সুমিয়াত, সুমিয়াতা, সুমিনা, সুমিতা, সুমিতুয়া, সুমিতুম, সুমিতি, সুমিতুয়া, সুমিতুনা, সুমিতু, সুমিনা। Zukira, he was remembered. Zukira, Zakarat, he remembered. Zukira, he was remembered by someone. Zukira, 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 Zukiru, Zukira, Zukirata, Zukirna, Zukirta, Zukirtum, Zukirtum, like that on. Go on. So Zukira, he remembered, he was remembered. A passive forme আছে। সো এই ধরনের সেন্টেন্স যদিও আসে, কিন্তু আমাদের প্রথম টেবিলে যে পড়াশোনাটা, যেটা পাস্ট টেন্সে যেটা শিখলাম, সেটাই কিন্তু আমাদের আবার কাজে লাগতেছে। সো আমাদের পাস্ট টেন্সে কোনো পড়াই কিন্তু নষ্ট হচ্ছে না। ওই একটা টেবিল মুখস্থ করা হয়েছে পাস্ট টেন্সে, ফাআলা, ফাআলা, ফাআলু, that table is going a long way. So and then we can do past tense তিন ভাবে হতে পারে, আ, ইউ, মিডল দিয়ে তিনটে একই রুম, একে যদি প্যাসিভ করে ফেলি, তারপরেও কোনো রুল চেঞ্জ হয় না, সেম স্টাইলে জাস্ট ডিরাইভ লিখে গেলেই হবে।
মিনিং যায় আসার পরে বোঝা যাবে, কিন্তু you can always derive this table and then figure out কে কোথায় বসে আছে. This is third person singular. এই দুটো হচ্ছে masculine feminine for the second person. This is these two is third person masculine feminine. This second masculine feminine. This is first person. So আমরা যদি এভাবে মুখস্থ করি, এই টেবিলটা এভাবে লিখি, তাহলে আমরা অলওয়েজ আমরা we can derive এনে কি আছে, বা we can derive a verb, যে ভার্বটা জুকির না, যদি কখনো কোরআন শরীফে জুকির না দেখি আমরা বুঝতে পারবো যে those ladies were remembered. জুকির না, the ladies were remembered, they were remembered, the ladies জুকির না. সো রুলটা একদম সেম, এবং এখানে কোরআনে অনেক এক্সাম্পল আছে. কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা he wrote, it was written onto you, এরকম মানে it was prescribed onto you as-siyam, your the sawm, the fasting. So এটা এই প্যাসিভ ফর্মে আছে. রুফিয়াত ওয়া ইলা সামা কাইফা রুফিয়াত, how the sky was being raised, is being raised. এটা আসলে প্যাসিভ ফর্মে বলতেছে যে he raised it না, is being raised by someone. সেটা এখানে আর বলা হয় না, এই জন্য এই প্যাসিভ ফর্মে লেখানো হচ্ছে যে how it is raised. Have you ever thought of how the sama has been raised? অথবা how the jibal has been rooted, কাইফা নুসিবাত. নুসিবাত এটাও কিন্তু এই নাসাবা থেকে নুসিবা থেকে আসছে. নুসিবা, নুসিবা, নুসিবু, নুসিবাত, নুসিবাতা, নুসিবনা, নুসিবতা, নুসিবতুমা, নুসিবতুম, এভাবে আসবে আর কি. সো রুল ইজ সেম. অসংখ্য এক্সাম্পল আছে. আমরা যদি পড়ি ওয়া জুমিয়া, জামা থেকে জুমিয়া, he was gathered, Shams was gathered, Shams and moon were gathered. মানে কিভাবে sun and moon will be gathered together, joined together. ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার. তো জুমিয়া কিন্তু জামা প্যাসিভ ফর্মে আছে. জামা জুমিয়া, 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 জুমিউ, জুমিয়া, জুমিয়া, জুমিনা, খুব ইজি. বাস ওয়ান্স ইউ মেমোরাইজ ওয়ান্স. সুতরাং আমরা যদি এই আবার ব্যাক টু দ্য আজকের এইটুকু এখানে শেষ করবো মনে হচ্ছে, আর তেমন কিছু নাই নতুন এক্সাম্পল. ইয়েস. সো আমরা দিস ইজ দ্য লাস্ট স্লাইড. সে দেখাতে যাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করতেছি, যে আমরা পাস্ট টেন্সের ফাআলা দেখছি, এবং এটা তিন রকম হতে পারে. ফাআলা, ফাইলা, ফাউলা, এটা আমরা 14টা ডিরাইভ করতে পারি. এবং তারপর দেখলাম প্যাসিভ পাস্ট ফুইলা. ফুইলা ফর্ম একটাই, ফুইলা, ফুইলা, ফুইলু, এবং আমরা আলটিমেটলি এই তিনটা যদি করতে পারি, দেন উই ফিনিশ দ্য সেমিস্টার. এই তিনটা শেষ করার ইচ্ছা আছে আমাদের. দেন উই আর গুড টু গো. আমাদের এই সেমিস্টার শেষ. এই পাঁচটা বেসিক্যালি আমরা 5টা আইটেম পড়ার চেষ্টা করছিলাম সারা সেমিস্টার জুড়ে 11 দিনে. এই 5টা শব্দ যদি পড়তে পারি, 5টা ফর্ম বুঝতে পারি, উই আর ডান. সো আমরা সো ফার এই আফটার মানে 5 বা 6 ক্লাসে আমরা এই ভার্বের এই দুইটা জিনিস শিখলাম. আমরা আবার রিভিউ করবো নেক্সট ডে ইনশাআল্লাহ এই ফাআলা ফুইলা ওয়ান মোর টাইম বিফোর উই গট ইনটু দিস সাইড. কিন্তু মানে এই জন্য আমি হোমওয়ার্কটা দিয়েছিলাম, যে হোমওয়ার্কটা যদি কেউ করতে পারে, বুঝতে পারে, তাহলে কিন্তু ইট উইল গো এ লং ওয়ে. সবগুলো সেম রুল অ্যাপ্লাইজ, মিনিং সেম. এর সাথে আমরা তারপর ওই প্রোনাউন টেবিলটা অ্যাড করে দিব. দিলে আমরা বিভিন্ন রকম সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স তৈরি করার, যেটা দেখালাম সুমিয়া, যাই বলি না কারণ এটার সাথে এটা আমরা যোগ করতে পারি. যোগ করে উই ক্যান মেক সেন্টেন্সেস, এন্ড দ্য রুল ইজ সেম. রুল ইজ এক্স্যাক্টলি সেম. সো উইথ দ্যাট আমি আজকের ক্লাসটা এখানে শেষ করি. let's